মুমিন মুসলমান, আমরা নামাজে দাঁড়ানোর সময় নামাজের মুসাল্লা দ্বারাই একটা দোয়া পড়িয়া থাকি, যেই দোয়াটা আমাদের সকলের কাছে যাই নামাজের দোয়া বলিয়া পরিচিত আছে। এই দোয়া পড়িয়া আমরা যাই নামাজকে পবিত্র করে নেই, এমন শিক্ষাটাই তো আমরা অনেকের কাছে দিয়ে থাকি, অনেকে পেয়েছি, ঠিক না? আমার কথা হলো, তাদের কাছে দোয়া পড়িয়া কি নামাজের জায়গা পাক করা যায়? যদি নামাজের জায়গাতে কোনো নাপাকি লেগে থাকে, আপনি বলবেন না। তাহলে যদি না বলেন, আমিও তো নাই বলি, তাহলে এই কথাটা সম্পূর্ণ ভুল যে এই দোয়া পড়িয়া নামাজের জায়গাকে পাক করা হয়। এই দোয়াটা, এই কথাটা ভুল। দোয়াটা ভালো, দোয়াটা সুন্দর, দোয়াটা পড়া ভালো, দোয়াটা পড়লে কোনো নিষেধ নাই। এই দোয়াটার অর্থও ভালো, পড়লে মুস্তাহাব একটি আমল হবে, সওয়াব হবে। কিন্তু কথাটাকে ঘুরিয়ে বলতে হবে, কথাটা ঘুরিয়ে বলতে হবে, কথাটাকে উর্ধু করতে হবে। এই ভুল কথা অন্তরে পোষণ করা যাবে না, রাখা যাবে না। আজ থেকে জেনে নিলাম যে নামাজ যে দোয়াটা পড়ি দাঁড়ানোর আগে পবিত্র করার জন্য, আসলে দোয়া দ্বারা পবিত্র হয় না, কোন মাসনুন দোয়া দ্বারা পবিত্র করা সম্ভব হয় না। আমরা প্রাকৃতিক সিস্টেমে জায়গাটাকে পবিত্র করি না, আমরা ধুয়ে মুছে পানি দিয়ে তারপর জায়গাটাকে পবিত্র করে নেই, পবিত্র রাখি। আরেকটি কথা, এই দুনিয়ার সমগ্র মাঠগুলিকে, ঘর এবং বাহিরে দুনিয়ার জায়গাটাকে আল্লাহ পাক ইমানদার মুসলমানের জন্য পবিত্র করে রেখে দিয়েছেন, যাই নামাজ বানায় রেখে দিয়েছেন, জমিনটাকে বিছিয়ে দিয়েছেন যাই নামাজ হিসেবে। এই নামাজের, এই দুনিয়ার জমিনে আপনার যেখানে ইচ্ছা সেখানেই আপনি দাঁড়াইয়া নামাজ আদায় করে নিতে পারবেন, কোনো বাধা নাই, কোনো সমস্যা নাই। তবে দোয়াটা যদি সঙ্গে পাঠ করে, তাহলে আপনার জন্য, আমার জন্য, সকলের জন্য ভালো। দোয়াটার অর্থগুলি খুবই সুন্দর এবং চমৎকার। আসুন আমরা সেই দোয়ার সম্পর্কে জানি, সেই দোয়ার অর্থ সম্পর্কে জানি। যারা পারি তারা আমার সাথে একটু তেলাওয়াত করবেন, আর যারা পারি না তারা শিখে নেবেন। ভাই মুসলমান, জানুন অথবা না জানুন, অর্থ জেনে অথবা না জেনে, বুঝে অথবা না বুঝে যদি তেলাওয়াত করেন কোরআনুল কারীম, তারপরেও সওয়াব আপনার আমার আমলনামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লিখেন। সুবহানাল্লাহ। আসুন তাহলে পড়ে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি নামাজের মুসল্লায় দাঁড়ানোর আগে আমি ওই মহান রবের সাথে কথোপকথন শুরু করে দিলাম, চুক্তি শুরু করে দিলাম, স্বীকৃতি দেওয়া শুরু করে দিলাম। আমি বলতেছি, ইন্নী ওয়াজ্জাহতু, নিশ্চয় আমি ওই সত্তার দিকে, ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, ওই সত্তার দিকে মুখ ঘুরাইলাম, ওই সত্তার দিকে আমি প্রত্যাবর্তন করলাম। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, যিনি আসমান এবং জমিনের মালিক, ওই সত্তার দিকে আমি আমার মুখ ঘুরাই দিয়েছি, ওই সত্তার দিকে আমি মুখ ঘুরাইয়া দাঁড়াইছি। তারপরে
এই আয়াতে কারিমার শেষ অংশে আরেকটি স্বীকৃতি দেই, আরেকটি ওয়াদা করি, আরেকটি কথা জানাই, সেইটা হলো ওমা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ গো, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আল্লাহ গো, আমি মুশরিকদের দলভুক্ত নই। আমি মুশরিক থেকে বিরত হইয়া একমাত্র তাওহীদের দিকে প্রত্যাবর্তন করিয়া আমি একমাত্র তোমাকে ইলা জানিয়া, একমাত্র তোমাকে আইনদাতা জানিয়া, একমাত্র তোমাকে বিধানদাতা জানিয়া গো আল্লাহ, আমি তোমার দিকে মুখ ঘুরাইয়া আজকে নামাজের মুসাল্লায় দাঁড়ায় গিয়েছি। আল্লাহু আকবার। এই কথাগুলি আমরা নামাজে দাঁড়ানোর আগে বলিয়া থাকি। সুন্দর কিনা কথাগুলি? অনেক চমৎকার চমৎকার কথাগুলি। এখন কথা হলো যে আমি যে বললাম ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের দলভুক্ত নই, আমি মুশরিকদের দলে অন্তর্ভুক্ত নই, তাহলে চিন্তা করতে হবে আসলে আমার দ্বারা কোনো মুশরিকি কাজ হয়ে যায় কিনা। মুশরিক বলতে কাদেরকে বোঝায়? মুশরিক হলো তারা যারা একমাত্র আল্লাহকে আইনদাতা বিধানদাতা না মানিয়া, আল্লাহকে একমাত্র ইলাহ না মানিয়া, মাবুদ না মানিয়া তারা আর অনেককে মিশ্রণ করে নিয়েছে, আরেকজনের আইনকে বাস্তবায়ন করেছে নিজেদের জীবনে, তারাই হলো মুশরিকদের অন্তর্ভুক্ত। সেইটা হইতে পারে আপনার মূর্তি পূজা করিয়া, গাছের পূজা করিয়া, মাছের পূজা করিয়া, সেইটা হইতে পারে আপনার কোনো ব্যক্তির পূজা করিয়া, কোনো ব্যক্তির প্রাধান্য দিয়া, আল্লাহকে প্রাধান্য না দিয়ে, আল্লাহর হুকুমকে প্রাধান্য না দিয়ে কোনো ব্যক্তির হুকুমকে প্রাধান্য দিলেন। সেইটা হইতে পারে আপনার রাষ্ট্রপ্রধান, এমপি, মন্ত্রী, ভাই বোন, পিতা মাতা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যেই হোক না কেন, সেই জায়গাটা যারা দাঁড়ায় যাবে, সেই জায়গাতে যারা দাঁড়ায় যাবে রবের আসনে, অর্থাৎ রবের আসন তখনই হয় যখন কোরআন এবং হাদিসের সংঘর্ষ শুরু হয়ে যায়। আপনার হুকুমে আপনার উপরে হুকুমত দায়ের করে দেয়, অর্থাৎ আপনার উপরে পর্দা করা ফরজ, আর পর্দাকে মন চায় জিন্দিগিতে যার মনে চায় করবে, যার মনে চায় না করবে। পর্দাকে নিয়ে যদি কোনো খেল তামাশা শুরু করে দেয়, তাহলে মনে রাখবেন আপনার উপরে ওই সরকার, ওই ব্যক্তি, ওই দোসর, ওই বন্ধু বান্ধব, মানব, যে কোনো পিতা হতে পারে, মা হতে পারে, কারো হুকুম মানা যাবে না। যদি আল্লাহর হুকুমের সাথে সংঘর্ষ হয়ে যায়, তবেই আপনি মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, তবেই আপনি আল্লাহর তাওহীদের, আল্লাহর একত্ববাদের দল থেকে বিচ্ছিন্ন হয়ে আপনি ওই মুশরিকদের দলভুক্ত হয়ে যায়। সেজন্য খেয়াল রাখতে হবে, কোনো মানুষকে আমরা প্রাধান্য দিব না, আমরা প্রাধান্য দেব একমাত্র কোরআন ও হাদিসের হুকুম। ঠিক কিনা? কোরআন ও হাদিসের হুকুমাত অনুযায়ী আমার জীবন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন আমরা ঘুরে নিব ইনশাআল্লাহ।